আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চারিদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন রাত 12টা বাজে, আমার এখানেও বৃষ্টি হচ্ছে। দেখেন বৃষ্টির কি ঝুমঝুম শব্দ, খুব ভালো লাগছিল। আমরা সবাই মিলে তো বারান্দায় এসে খুব এনজয় করছিলাম। কতদিন পরে বৃষ্টি হলো, এই গরমে তো আমরা আর টিকতেই পারছিলাম না। তো সবার মনের আশা পূর্ণ হয়েছে, সবার প্রত্যাশার অবসান ঘটেছে এই বৃষ্টির মাধ্যমে। তো পরিবেশটা কতটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই 2 দিন ধরে তো সেই আগের মতো গরমটা ফিল করছি না। আর আমার এদিক দিয়ে প্রচণ্ড বাতাস আসছে 2-3 দিন ধরে। পশ্চিম সাইড দিয়ে তো আমার বাতাস তেমন একটা আসে না, বাট এই 2 দিন ধরে প্রচণ্ড বাতাস আসছে বৃষ্টির পরে। তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিলাম আজকে। তো ঘুম থেকে উঠে একটা গ্রিন টি করে নিচ্ছি। তো গ্রিন টি খাওয়া আবার শুরু করেছি। তো গ্রিন টিটা খেয়ে আমি আগে অনেক উপকার পেয়েছিলাম, মাঝখানে তো আমি একদম ডায়েট করিনি। ময়মনসিংহ যে ঈদের মধ্যে কোনো ডায়েট করা হয়নি, আমার অনেক ওয়েট বেড়ে গিয়েছে। এখন থেকে আবার 2-3 বেলা গ্রিন টি খাওয়ার ট্রাই করব। তো গ্রিন টিতে আমি একটা লেবু ফালি করে দিয়ে নিচ্ছি। লেবু কিছুক্ষণ দিয়ে তারপর একটু ঠান্ডা হলে তারপরে গ্রিন টিটা খাবো। এদিক দিয়ে রুটি বানিয়ে নিচ্ছিলাম। রুটিটা বানানোর পর গ্রিন টি খেয়েছি। আর অনেক দিন ধরে রুটি বানাই না, ইদানিং খালাই বেশি বানায় রুটিগুলো আমার। তো আমি রুটিগুলো আজকে বানাবো, দেখি কেমন হয়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, বাট রুটিগুলো একটু বড় হয়েছে আর কি। তো এখন এগুলো ভাজবো আর একটু হালকা তেল দিয়ে নেব। আমি আবার তেল ছাড়া কেন জানি খেতে পারি না, যতই খাওয়ার ট্রাই করি। এই যে ট্রাই করছি, বাট কেন জানি এই সকালবেলা মনে হয় যে আজকে খেয়ে ফেলি এরকম অবস্থা। আর চা বসিয়ে নিয়েছিলাম, চা আজকে গরুর দুধ দিয়ে বানাচ্ছি। তো চায়ের কালারটা আজকে অসাধারণ এসেছিলো। ক্যামেরাতে তেমন একটা আসছে না, বাট বাস্তবে অনেক সুন্দর হয়েছিল কালারটা, আর অনেক মজা হয়েছিল। তো চা আমি একটু বরাবর ভালোই বানাই, এটা কিন্তু সবাই বলে। তো আয়ানের আব্বুকে আমি রুটির সাথে একটা ডিম পোস্ট করে দিয়ে নিচ্ছি। আর ডিম পোস্ট আমি জাস্ট এভাবেই করি আর কি। তো ওকে নাস্তাটা দিয়ে, ও খুব তাড়াতাড়ি করছে, ও চলে যাবে। তো ওকে নাস্তাটা দিয়ে তারপর আমি নাস্তা খাবো। তো ওকে নাস্তাটা দিলাম এখন। তারপরে আমি নাস্তা সেরে টেরে তো স্কুলে যাব। তো একটু তাড়াহুড়া করছি, যেহেতু স্কুলে পরীক্ষা চলছে, তাই আমার আসলে বেশিক্ষণ বাসায় থাকা হবে না। তো যত থালা বাসন ছিল রাতের, এগুলো একটু ছড়িয়ে ছিটে ছিল। কালকে রাত্রে আমরা অনেক লেট নাইটে ঘুমিয়েছিলাম। তো সব কিছু আমি একসাথে করে, যেহেতু আসার পরে খালা চলে আসবে, তাই আমি সব কিছু একসাথে করে জড়ো করে দিয়েছি। আর আমার খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছে। এবছর পান্তা ভাত খাইনি, বৈশাখ মাস গেছে, পয়লা বৈশাখ গিয়েছে, তারপরও খাওয়া হয়নি। তো একটু পান্তা ভাত আমি খাবো, তাই ভাতের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখেন সব কিছু এলোমেলো, আর আমার বেসিনটা এত ছোট, কিছুই রাখা যায় না। তো গরমের মধ্যে আসলে কি পরে যাব, বাহিরে এত গরম লাগে। যতই বৃষ্টি হোক, বাহিরে গেলে কেন জানি একটা গরম, অনেক গরম লাগে। তো এই ড্রেসটা আমি পরে নিয়েছিলাম, তো খুব কমফোর্টেবল ছিল ড্রেসটা, আর খুবই পাতলা, তো এটা পরে অনেক আরাম পেয়েছি। আর আসার সময় আর কি আমি একটা তরমুজ নিয়ে এসেছি। আমি নর্মালি তরমুজ এগুলো কিনতে পারি না, আমি যতবারই এ পর্যন্ত কিনেছি সবসময় ধরা খেয়েছি। তো আজকে ট্রাই করে দেখলাম, বাট আজকে আমি কেন জানি তরমুজটা অনেক ভালো কিনেছি। আমার ভাগ্যও ভালো, আর এখন সিজন খুব ভালো, তাই সব তরমুজই নাকি মিষ্টি। তো আয়ান তো মিষ্টি তরমুজ খুব পছন্দ করে, মিষ্টি না হলে তরমুজ খায় না। তো ওকে তরমুজ খাওয়াচ্ছি। আর আমি সব কিছু এদিক দিয়ে খালা এসেছে, খালা সব কিছু পরিষ্কার করে দিয়েছে। আমি একটা একটা করে সব ডাইনিং রুমে নিয়ে যাচ্ছি, আর সবগুলো মুছে আর কি রাখছিলাম। তো পরীক্ষার সময় যেহেতু একটু পড়া আয়নের বেশি, তো আমার একটু আর্লি সব কিছু করে ফেলি। তো সাথেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নার জন্য আসলে লতা নিয়েছি, অনেক দিন ধরে লতা খাওয়া হয় না।
তো লতা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, সবসময় যেভাবে কষাই সেভাবেই কষাচ্ছি। আর একটু আদা রসুন আমি লতার মধ্যেও দিই, অনেকে খায় না, বাট আমার না দিলে কেন জানি ভালো লাগে না, খালি খালি লাগে আমার কাছে। তো আমি চিংড়ি মাছ আগেই ভেজে রেখেছিলাম, তো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষানোর পরে আমি লতাটা দিব। লতাটাও আমি হালকা সিদ্ধ করে রেখেছিলাম। এইদিকে আমি ডাল বসিয়ে নিয়েছি, আর লতাটা হালকা সিদ্ধ মানে হালকা একটা ভাপ দিয়ে যে পানিটা বের হয় ওটা ফেলে নিয়েছি, খুব সিদ্ধ করি নেই, বেশি সিদ্ধ করলে তো একদম নরম হয়ে যাবে। তো এভাবে আমি রান্না করছি, আর খুব মজা হয়েছিল আসলে। তো মশলাটা কষানোর পরে, চিংড়িটা কষানোর পরে আমি দিয়ে নিয়েছি লতাগুলো, আর হালকা একটু পানি দিয়েছি, ঢেকে দিয়েছি। আর একদম যখন মাখা মাখা হয়ে আসবে তখন উঠিয়ে নিচ্ছিলাম। এদিক দিয়ে ডালটা বসে নিয়েছি। ডাল আমার বাসায় মাস্ট বি লাগেই, মাঝে মাঝে মিস যায়, বাট ম্যাক্সিমামই রান্না করা হয়। আর অনেকগুলো পুঁটি মাছ এনেছিল আয়নার আব্বু গতকালকে, তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম, রান্না করা হয়নি। তো সবগুলো ভেজে ফেলেছি, জাস্ট মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে গরম তেলে আমি সবগুলো মচমচা করে একদম ফ্রাই করে নিয়েছি। হালকা একটু পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা বাগার দিই, আর খুব মজা হয় ডালটা আমার নাকি ইদানিং। তো আয়নের আব্বুও বলছিল, আয়ানও বলছিল যে ইদানিং ডালটা আমার অনেক বেশি মজা হয়। তো ডালটা বাগার দিয়ে নিলাম।